আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন শাররি মা খালাক, এটা বলতে সন্ধ্যা পর্যন্ত কোনো বিপদ আপনাকে স্পর্শ করবে না। আবার সাইয়্যিদুল ইস্তিগফার পড়লে সন্ধ্যা পর্যন্ত যদি কেউ সকালে পড়ে সন্ধ্যা পর্যন্ত মারা গেলে সে জান্নাতি, আবার যদি সন্ধ্যায় পড়ে তাহলে সকালে পর্যন্ত মারা গেলে সে জান্নাতি। এই যে তাদেরকে এই শিল্ডিং কে শেখাবে, এই হিসনুন, তাদেরকে সকালের আজকার সে আপনার অনুপস্থিতি পড়ছে। আপনার স্বামী রাতের বেলা আপনার অনুপস্থিতি ঘুম থেকে জেগে সে তাহাজ্জুদের নামাজ আদায় করছে এবং আপনার জন্য দোয়া করছে, আল্লাহ আমার স্ত্রীকে নিয়ে আমি জান্নাতে যেন থাকতে পারি, আমি যেন আমার স্ত্রীকে নিয়ে জান্নাতে থাকতে পারি। আপনার স্বামী আপনার জন্য দোয়া করছে, অথবা আপনি দোয়া করছেন ঘুম থেকে উঠে আপনার স্ত্রীর জন্য, আল্লাহ আমার স্ত্রীকে তুমি ভালো রেখো। অথবা আপনার স্বামীর জন্য আপনি দোয়া করছেন, আপনার সন্তানরা আপনার জন্য দোয়া করছে। কখনো কি এরকম হতে পারে না যে আপনি ঘুম থেকে জেগে উঠে দেখেন আপনার বাচ্চাগুলো তাহাজ্জুদের নামাজ আদায় করছে? আচ্ছা, এই স্বর্গীয় ফিলিং, এই জান্নাতি হেভেনলি ফিলিং আপনি কবে পাবেন? এটা তো পেতে হবে আপনাকে। আমাদের সালফে সাহালিন জীবনে গিয়ে দেখেন তারা কিভাবে পেয়েছে। এটা করতে হলে আপনাকে সময় দিতে হবে, আপনাকে এরকম ড্রিম বা স্বপ্ন আপনাকে লালন করতে হবে, আপনার মধ্যে সে কালচার তৈরি করতে হবে, আপনার পরিবারটাকে, আপনার পরিবেশটাকে এরকম একটা মুশফিকিনের একটা ফিলোসফি আপনার ঘরে তৈরি করতে হবে। ওদেরকে ভালোবাসুন, ওদেরকে শাসন করুন। এই ভালোবাসা এবং শাসন এর জন্য আখিরাত কেন্দ্রিক হয়, দিন কেন্দ্রিক হয়। আল্লাহকে চেনে না, আল্লাহ রাসূলকে চেনে না, এই সন্তান দিয়ে আপনি করবেন কি? দেখেন না এখন চারিদিকে কি পরিস্থিতি। ওরা বড় হচ্ছে, আপনার টেনশন বাড়ছে, অথচ ওরা বড় হচ্ছে আপনার টেনশন কমার কথা ছিল। ওরা বড় হচ্ছে আপনার টেনশন কমার কথা ছিল, কিন্তু তারা বড় হচ্ছে আপনার টেনশন বাড়ছে। প্রিয় বোনেরা, ভাইয়েরা, আমাদেরকে এখন উই শুড কাম টু আওয়ার কমন সেন্স। উই শুড নো দি রেসপন্সিবিলিটিস অফ দি প্যারেন্টস ফর দেয়ার চিলড্রেন। তাদেরকে কিভাবে আপব্রিঙ্গিং করতে হয়। সন্তান জন্ম দেওয়া সহজ, কিন্তু সন্তানকে বড় করা এটা প্রচন্ড কঠিন কাজ। এটার জন্য শিক্ষা লাগে, এটার জন্য শিক্ষা লাগে। মায়েদের বেশি লাগে না, বাবাদের বেশি লাগে। মায়েরা তারা সন্তান জন্ম দেওয়ার পরপরই আল্লাহ তাআলা তাদের মধ্যে ন্যাচারালি এই শক্তি তৈরি করে দেন, তারা কিভাবে সন্তানকে লালন পালন করবে এটা তারা জানে। এটা ছোট বাচ্চারাও জানে। যদি তাদের বাচ্চা যদি হয়ে যাবে, এমন যদি ধরেন আমাদের দেশে যদি বলি আমরা 12, 13, 14 বছরের নারীদের তাদের সন্তান হলো, মেয়েদের সন্তান হলো, তারা কিন্তু জানে তাদের সন্তানকে কি করতে হবে, কিন্তু বাবারা জানে না। সো the father should know the ingredients of parenting, যেটা তাদেরকে জানতে হবে প্যারেন্টিং এর কাজগুলোকে। প্লিজ আপনাদের ঘরগুলোকে লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, ঘরগুলোকে কবর বানায়েন না। ঘরগুলোতে যেমনই ভাবে কবর যেমন কোনো ইবাদত করা যায় না, এরকম বানায়েন না ঘরগুলো। তারপরে কবরে কিছু ইবাদত হয়, এরকম একটা সহিহ হাদিসে এসেছে রাসূলুল্লাহ বলেছেন যে কবরে এক ব্যক্তি হঠাৎ করে তিনি ঘুম থেকে উঠবেন এবং তার চোখ কষলাতে থাকবেন। বলবেন এই সূর্য ডুবে গেছে নাকি? আমি আসরের নামাজ পড়িনি তো এখন, আমি তো এখন আসরের নামাজ পড়িনি। এরকম পেরেশানিও কিন্তু কবরে থাকবে, কিন্তু আমাদের ঘরে তো এরকম কোনো পেরেশানি নাই। আপনি যখন বাবারা আজান দিয়েছে আপনি মসজিদে দৌড়ে চলে যান, আপনার সন্তানরা দেখুক। যখন নামাজের আজান দিয়েছে মায়েরা বাবা সন্তানরা দেখুক যে আপনি তখন কাজ ফেলে এসে তারপরে আল্লাহর সামনে দাঁড়িয়ে গিয়েছেন। গিভ প্রায়োরিটি টু আল্লাহ, আল্লাহ উইল গিভ প্রায়োরিটি টু ইউ। আপনি আল্লাহকে প্রায়োরিটি দেন, আল্লাহ তাআলা আপনাকে এবং আপনার সন্তানকে প্রায়োরিটি দেন। বোনেরা, এখানে অনেক প্যারেন্টিং সেশনে আপনি এগুলোতে আসবেন। বাচ্চাদের প্রতি কেবলমাত্র ওদের গ্রেড নিয়ে ব্যস্ত থাকবেন না, ওদের রিলিজিয়াস গ্রেডিং কেমন হচ্ছে সেটাও অবশ্যই দেখা দরকার। দিনদারি ভালো মানুষ হলে যথেষ্ট, আর কিছু লাগবে না। রিজিকের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রিজিক দেবেনই তিনি। ওদেরকে ভালো মানুষ বানান আপনাদের কাজ। প্যারেন্টস হিসেবে ওদের একাডেমিক এডুকেশন কত বড় হচ্ছে তার চেয়ে 1000 গুণ না কোটি গুণ বেশি দায়িত্ব হচ্ছে আপনার তার দিনদারি, যিনি তাকে সৃষ্টি করেছেন তার সাথে তাদের সম্পর্ক রিলেশন কেমন হচ্ছে, তার সাথে তাদেরকে পরিচয় করিয়ে দেয়া, এটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সন্তানদের প্রতি যথাযথ দায়িত্ব পালন করতে পারি সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আমি আপনাদেরকে বলবো বোনেরা, বাজারে যাবেন, সুন্দর সুন্দর বই আছে। বিলিভ মি, আমাদের আজকে 2টা বই আছে এখানে। এটা হচ্ছে মায়েরা আসলে সোনালী যুগের যে বড় বড় ইসলামিক স্কলার যাদের কথা বললাম, তাদের মায়েরা কিভাবে তাদের সন্তানদেরকে লালন পালন করেছেন তার উপরে একটা। আর একটা হলো গোটা জীবন জুড়ে নাসিহা দরকার আমাদের, কোন পদ্ধতিতে আমাদের জীবনটা পরিচালনা করবো। দুটো বই আপনারা নিয়ে যাবেন। এটা মাস্ট রিড, বাসায় বসে পড়বেন, বাচ্চাদেরকে নিয়ে পড়বেন, পড়াবেন এবং অন্যদেরকে আপনারা গিফট করবেন, আত্মীয়স্বজনদেরকে, বোনদেরকে গিফট করবেন, বান্ধবীদেরকে গিফট করবেন। অন্য কিছু গিফট করছেন, হাদিয়া, বই, অন্য কিছু যেটা আপনারা ঈদের সময় দিতেন, বাবাকে বই, 1-2টা বই তাদেরকে দেন, কালচার তৈরি হোক। আমি আমার জীবনে দেখেছি বাংলাদেশের একজন বড় ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা সহ ইসলামিক ইউনিভার্সিটিগুলোর প্রতিষ্ঠাতার মধ্যে একজন, এত বড় স্কলার বাংলাদেশে খুব কম এসছে। আমাকে বলতে চাচা আমি প্রতি মাসে 30-40 হাজার টাকার বই গিফট করি। আমি বললাম সুবহানাল্লাহ, সাদাকায়ে জারিয়ার কি বিশাল বড় কাজ। বান্ধবীদেরকে বই গিফট করেন, তাদেরকে বলেন কিভাবে তারা ভালো মানুষ হবে, আর তারা ভালো মানুষ কিভাবে বানাবে, এটা তাদের মধ্যে তৈরি করা, ওদের মধ্যে সেলফ এস্টিম তৈরি করা, বাচ্চাদের মধ্যে সেলফ এস্টিম।